চপ একটা এমনই মুখরোচক খাবার যা সবাই খেতে ভালোবাসেন। তো একবার আমার মতো এই পদ্ধতিতে চপ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করব একবার এই চপ বানিয়ে খেলে আর কোনো চপই আপনাদের খেতে ভালো লাগবে না। চপটা এতটাই টেস্টি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আমরা তো সবসময় আলুর চপ, বেগুনের চপ, টমেটোর চপ, বিভিন্ন রকম চপ খেয়ে থাকি, কিন্তু আজকে একদম একটা নতুন ফলের চপ আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনার পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই চপটা কিন্তু সত্যি খুবই মুখরোচক হবে। আজকে আমি এই যে কাঁচা আম নিয়েছি, কাঁচা আমেরই টক ঝাল চপ বানাবো। এই চপটা বানাবো কিন্তু একদম খুবই সহজে, আর একবার দেখে নিলে প্রত্যেকেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। চপ বানানোর জন্য প্রথমে আগে আমি এই কাঁচা আমটা ছাল ছাড়িয়ে কেটে নেব। একটা আমে তাই অনেকগুলো চপ হবে। আমটা কেটে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবো আমটা। এবার আমটা আমি ধুয়ে পরিষ্কার করে দেখুন এরকম মুছে নিয়েছি, গায়ে কিন্তু জল নেই, আর পাত্রটাও মুছে নিয়েছি। এবার আমটা হালকা হালকা করে এরকম চাকা চাকা করে কেটে নেব। ঠিক এরকম করে কাটবো, দেখুন। এরকম হালকা করে কেটে নেব। একটা আম দিয়ে তাই অনেকগুলো হয়েছে, দেখুন 3টে 6টা 7টা 8টা হয়েছে। আমগুলো কেটে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে চপের জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দেবো মশলা ভাজার জন্য। এ সাইডে আমি কিছু গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ। এগুলো একসঙ্গে কড়াই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি, মশলা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবার মশলাটা তুলে নেব। আবার কড়াটা বসিয়ে দেবো। কড়াই একেবারে সাদা তেল দিয়ে দেবো গরম হতে। তেলটা গরম হতে থাকুক, মশলাটাও ঠান্ডা হতে লাগুক, আর ও সাইডে তেলটাও গরম হতে লাগুক। এ সাইডে আমি দেখুন চপের জন্য সেদ্ধ করা আলু নিয়েছি, এখানে 6টা 7টা। এই আলুগুলো গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হয়, চপ খাওয়ার সময় যখন আলুগুলো মুখের মধ্যে পড়ে তখন কিন্তু ভালো লাগে না, কিন্তু একদম মিহি হয়ে গেলে মশলার সঙ্গে খেতে ভালো লাগে আলুগুলো। সেই জন্য গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখানে ছোট ছোট সাইজের আলু সেদ্ধ করা নিয়েছি আমি, এবার গ্রেট করে নেব হাত গ্রেটার দিয়ে। আলুগুলো সব দেখুন এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। এই সাইডে যে মশলাগুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আবার আলু ম্যাশ করতে করতে এবার এগুলো গুঁড়ো করে নেব শিলে। মশলাটা কিন্তু দেখুন ঠিক এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা কিন্তু আমি সরাসরি আলুর মধ্যে দিয়ে দেবো। আমরা তো সবসময় আলুটা আর একবার ভেজে নিয়েই তারপরে চপ বানাই, কিন্তু আজকে আমি ওইভাবেই চপ বানাবো, আলুটা আর নতুন করে ভাজবো না। আচ্ছা, এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা। এবার আলুটা আমি সবকিছু দিয়ে মাখিয়ে নেব। আলুগুলো সব এরকম খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। এবার আমি চপগুলো বানিয়ে নেব। প্রথমে আলু থেকে এরকম অল্প করে কেটে নিয়ে হাতের উপর রেখে কিন্তু খুব হালকা করে নেব। তারপর একটা আমের কুচি দিয়ে দেবো, সব সাইড দিয়ে এভাবে মুড়িয়ে দেবো। একটাই যে চপ হয়ে গেল। তবে চপগুলো কিন্তু খুব মোটা করবো না, দেখুন আমি কিন্তু খুব পুরু করে বানাইনি।
ঠিক একদম এরকমই হালকা আছে। আর চপগুলো কিন্তু বিভিন্ন রকম সাইজের হবে, কোনোটা লম্বা কোনোটা গোল, সেটা বলা যাবে না। একটা হয়ে গেছে, ওই পাত্রে ধুয়ে দেবো। এই যে আর একটা হয়ে গেল, এটাও পাত্রে ধুয়ে দেবো। এই যে আর একটা হয়ে গেল। যতটা আলু নিয়েছি সেই আলুর মধ্যে আমার 6টা চপ হয়েছে। এবার চপের জন্য একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটারের জন্য এখানে আমি 1.5 বাটি বেসন নিয়েছি। এর মধ্যে আরো কিছু উপকরণ মিশিয়ে নেব। 1.5 বাটি বেসনের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা, 2 চিমটি লবণ, 1.5 চিমটি হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। বেসনটা খুব ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। বেসনটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন। আর বেসনের ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি। এই যে বেসনের মধ্যে আঙুল দিচ্ছি, আঙুলে কিন্তু থেকে যাচ্ছে, একেবারে সরে পড়ে যাচ্ছে না। চপের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আবার উনুনটা ধরিয়ে দিয়ে চপগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চপগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। আলু সেদ্ধ আছে, কিন্তু ভেতরের যে আমটা আমি দিয়েছি সেই আমটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য একটু সময় নিয়ে চপটা ভেজে নেব। চপগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। বাকি চপটাও ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চপগুলো দেখুন মোটা মোটা হয়েছে আর ফুলে এরকম বড় বড় হয়ে গেছে। চপগুলো সব ভেজে নিয়েছি। চপটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মচমচে হয়েছে, আর ভেতরে আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চপটা দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরের আমটাও কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে একদম। দেখুন বোঝাই যাচ্ছে না কিন্তু যে ভেতরে কাঁচা আম, আর উপরটা একদম এরকম দেখুন মুচমুচ করছে। দারুণ হয়েছে চপগুলো, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর সত্যি দারুণ হয়েছে খেতে, মুড়ির সাথে এই চপ কিন্তু হেভি লাগবে। সত্যি আমি মিথ্যা কথা বলছি না, আপনারা একবার এই চপটা ট্রাই করে দেখবেন। যদি অন্য রকম একটু কিছু খেতে চান, সবসময় তো ঝাল চপ খান, তো একবার যদি অন্য রকম চপ খেতে চান তাহলে একবার এই কাঁচা আমের দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।